নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নিরামিষভাবে ভেজ ডাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 100 গ্রাম মুগ ডাল আমি দেখুন কড়ার মধ্যে ঢেলে নিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ডালটা একটু ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটু নাড়াচাড়া করে আমি গরম করে নেব যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। ভিডিওটি ভালো লাগলে প্রথমে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। রুটি পরোটা কিংবা দুপুরের গরম ভাতেও দুর্দান্ত স্বাদের হয়। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর দেখুন জল দিয়ে ধুয়ে নেব। আমি একবারেই ধোবো, বেশিবার ধুলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন এইভাবে মেখে মেখে ধুয়ে নেব। আর এদিকে আমি একটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, ওই একই রকম ছোট্ট কড়াইটি আজড়ে দেখুন সেখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো 1 গ্লাস জল। আর দেব আমি কিছুটা স্বাদ মতো লবণ। আর এখানে দেখুন আমি সবজি কেটেছি, ফুলকপি গাজর একটু ভাপিয়ে নেব, কারণ ফুলকপি অনেকটাই গন্ধ ছাড়ে। আর এইভাবে যদি একটু ভাপিয়ে নিই তাহলে ফুলকপির গন্ধটা কিন্তু চলে যায়। আর আজকে আমি বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই। আমার বাড়িতে ছিল ফুলকপি গাজর, এর সাথে আপনারা যদি বিম কিংবা বরবটি দিতে পারেন তো তাতে আরও ভালো হয়। তো আমার হাতের কাছে নেই, এজন্য আমি বিমস আর বরবটি দিতে পারছি না। দেখুন বন্ধুরা, ভাপিয়ে নিয়েছি। এখন আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা বাটিতে। দেখুন বন্ধুরা, ওই কড়াটা নামিয়ে এবার আবারও একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর তেল ভালোভাবে এখন গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন গোটা জিরে আর একটা তেজপাতা। একটু ফোড়ন ভেজে নেব। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি যে সবজি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দেব আমি সামান্য একটু লবণ, কারণ লবণটা জল ঝরিয়ে তুলে নিয়েছি, এজন্য আর না হতে পারে। দেখুন আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা আর কয়েক টুকরো টমেটো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে। এই দেখুন আদা জিরা দিয়ে বেটে ভেজে নিলাম। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটাই ঝাল খেতে পছন্দ করবেন সে কিন্তু ততটাই দেবেন। আমি এখানে লঙ্কার গুঁড়ি দিলাম, আপনারা পারলে কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন। দেখুন একটু ভেজে কষে নিয়েছিলাম আর একটু আমি জল দিচ্ছি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে দেখুন আমি এইভাবে রান্না করে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে। এইভাবে আপনারাও বাড়িতে ডিনারে কিংবা দুপুরের গরম ভাতে যদি নিরামিষভাবে ভেজ ডাল বানিয়ে নিতে পারেন, ডালের থেকে কিন্তু অনেক ভালো লাগবে। একঘেয়েমি প্রত্যেক দিন ডাল যদি খেতে ভালো না লাগে, এইভাবে একটু বানিয়ে ফেলুন ভেজ ডাল, খেতে দুর্দান্ত স্বাদের হবে। দেখুন আমি সামান্য একটু চিনি দিলাম, চিনিটাও নাড়াচাড়া করে দেখুন গলিয়ে নিচ্ছি সবজির সাথে। আর এদিকে কিন্তু আমি আগে থেকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি। ওই ডালটি এখন দেখুন এর উপরে ঢেলে দিচ্ছি। এই দেখুন ভেজে রেখেছিলাম ডাল আর প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম 2 থেকে 3টে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল। আর ডালটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে ভেজ ডাল। যদি মনে হয় ডালটা অনেকটাই পুরো হয়ে গেছে তাহলে একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবেন। এখন আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি।
তো আজকের এই ভেজ ডাল রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এই দেখুন ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে। ধন্যবাদ।